আজ তো থাকি না, ওরে আর ছেলে মারা গেছে 1 বছর হয়েছে। শৈশবে কিছু বুঝে ওঠার আগেই আওয়ামী নিপীড়নের শিকার হয়ে গ্রাম ছাড়তে হয়েছিল সপরিবার। তবে কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দিতেই রক্ত টকবক করে উঠে তানভীর সিদ্দিকীর। 2024 সালে আজকের দিনে স্বৈরাচার পতন আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর এই তরুণ। মানত ধরিলে এবার ধরে ধরে সাই দিন হারায়, খান্দা গাড়ি করি। ওর মা এখন অসুস্থ। বুকের মানিককে হারিয়ে পাগল প্রায় তানভীরের বাবা মা। ছেলের কথা মনে পড়লেই কবরের কাছে এসে কান্নাকাটি করেন বাবা বাদশা মিয়া। পরম আদরে বুকে জড়িয়ে ধরেন তার ব্যবহৃত জামা কাপড়। প্রথম মৃত্যুবার্ষিকীতে ছেলে খুনের বিচার দাবি করেন এই বাবা। আজ তো থাকি না, ওরে আর ছেলে মারা গেছে 1 বছর হয়েছে। আসলে কথা মনে পড়লে আমি প্রতিদিন এই আমাদের ছেলের ভাষা আমি খান্দা খাড়ি করি। যারা ছেলের হত্যা করি গে এই বিচার গান যদি এই সরকার যদি গড়লে আর মন আত্মা গান শান্তি পাই। 3 ভাই বোনের মধ্যে সবার বড় তানভীর। স্থানীয় মাদ্রাসায় মাধ্যমিকের পর ভর্তি হন চট্টগ্রাম শহরের সরকারি আশেকানা আউলিয়া ডিগ্রি কলেজে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই ছাত্রদের মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন তিনি। এমন একটা নির্যাতিত পরিবার, যে পরিবার দীর্ঘ 17 বছর এই এলাকা থেকে বিতাড়িত ছিল। আমার প্রশ্ন হচ্ছে, শহীদ তানভীর সিদ্দিকীর পরিবার যেখানে নিরাপদ থাকতে পারবে না, তাহলে কোন পরিবার নিরাপদ থাকতে পারবে? কোটা আন্দোলনে শহীদ হয়, এখন 18 জুলাই তার মৃত্যুর 1 বছর পূর্ণ হবে। আমরা তার জন্য গভীরভাবে শোকাহত। শহীদ তানভীরের মতো ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে নিহত করছে, তাদের জন্য সরকার বিচার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে। হতদরিদ্র বাবা মার স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা শিখে বড় হবে একদিন। তখন মাথা উঁচু করে ফিরবেন গ্রামে, রুখে দাঁড়াবেন নিপীড়কের বিরুদ্ধে। বড় হতে হতে ছেলে আকাশ ছুলেন একদিন, মুখোমুখি হলেন রক্তচক্ষুর। নিপীড়কের বিরুদ্ধে দাঁড়িয়ে ঢেলে দিলেন বুকের তাজা রক্ত। তার মতো হাজারো বিপ্লবীর রক্তে ভেসে গেল স্বৈরাচারের মসনদ। শহীদ তানভীর সিদ্দিকীর পরিবার সবসময় উপজেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। আমরাও তাদের খোঁজখবর রাখছি, যাতে করে শহীদ পরিবার কোনোভাবেই কষ্টের শিকার না হন। আর পাশাপাশি শহীদ তানভীরের যে কবর, সেই কবর সরকারের নির্দেশনা মোতাবেক আমরা সুন্দরভাবে বাধাই করার উদ্যোগ গ্রহণ করেছি। দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মাধ্যমে নিজ এলাকায় পালিত হচ্ছে অকুতভয় এই বীর শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী। কক্সবাজারের মহেশখালী থেকে রকিয়তুল্লাহ পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।